তো দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু আজ একটি বিরাট বড় খুশির খবর চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু একটি বিরাট বড় খুশির খবর চলে এসেছে পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য। এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি, যেটা কিনা মার্চ মাসের পেমেন্টটা কিন্তু প্রসেসিং হওয়া শুরু হয়েছে এবং অনেকেরই কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা জানবো যে কাদের কাদের কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকছে এবং কাদের কাদের প্রসেসিং হচ্ছে, কোন কোন জেলার যে মা বোনেদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে। তার সাথে সাথে কিন্তু আমি কিন্তু একটি পোস্ট করেছিলাম, যেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের অনেক অনেক কমেন্ট এসছে। আপনাদের কিন্তু এই যে লক্ষ্মী ভান্ডার টাকা কিন্তু এখনো অনেকেই পাননি, যাদের অনেকেরই কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছে এবং অনেকেই দেখাচ্ছে যে মান্থ যেটা আছে সেখানে কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে, কিন্তু আপনাদের এখনো টাকা ঢোকেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি এই সমস্ত আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা কিন্তু খুব খুব ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা সকলেই আমার সঙ্গে শেষ অবধি থাকার চেষ্টা করবেন। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, আজ কিন্তু দেখা যাচ্ছে যে এই যে লক্ষ্মী ভান্ডার নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট, একটি খুশির খবর চলে এসেছে, যার মাধ্যমে জানা যাচ্ছে কিন্তু এই যে মার্চ মাসের যেটা পেমেন্ট সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রসেসিং হওয়া শুরু হয়েছে এবং অনেকেরই কিন্তু এই টাকাটা, এই যে মার্চ মাসের টাকাটা সেটা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। তো এই সম্পর্কিত কি আপডেট উঠে আসছে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করতে যাচ্ছি। দেখুন বন্ধু, এই সম্পর্কিত যে তথ্যটি উঠে আসছে সেটা কি এখানে কিন্তু বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের এবং তার সাথে সাথে বৃদ্ধ ও বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু বাড়তি টাকা, যেটা 1500 এবং 1700 টাকা, সেটা কিন্তু রাজ্যের সমস্ত পুরনো এবং নতুন উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এবং লক্ষ্মী ভান্ডারে কিন্তু নতুন করে দেখা যাচ্ছে 20,62,000 মহিলাকে কিন্তু যুক্ত করার কারণে মোট 2,41,00,000 মহিলাকে কিন্তু টাকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ যে নতুন যে লক্ষ্মী ভান্ডার যে আবেদনকারী আছে, যারা কিন্তু গত বছরও আবেদন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পাননি, তাদেরও কিন্তু ধীরে ধীরে প্রসেসিং হচ্ছে, তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকছে। এবং এরপরে যে গুরুত্বপূর্ণ খবরটা আসছে সেটা হচ্ছে কি, মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু দেখা যাচ্ছে 2 কোটিরও বেশি উপভোক্তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমনটাই জানিয়েছেন, যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে প্রথম ধাপে কিন্তু 11টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছেন। প্রথম যে ধাপ আছে সেই ধাপে কিন্তু 11টি জেলায় টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। তো সেই জেলাগুলো কি কি: দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বীরভূম, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু আগামী 8 তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কথা যে টাকা আছে সেটা কিন্তু অ্যাকাউন্টে প্রসেসিং হওয়ার কথা জানানো হয়েছে। এটাই কিন্তু জানা আছে এই সমস্ত জেলাগুলোতে কিন্তু 8 তারিখের মধ্যে, মার্চ মাসের 8 তারিখের মধ্যেই কিন্তু যে টাকা আছে, পেমেন্ট আছে লক্ষ্মী ভান্ডারে, সেটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে 9 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু মালদা, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডারের যে টাকাটা সেটা কিন্তু দ্বিতীয় ধাপে এই সমস্ত জেলাগুলোর মা এবং বোনেদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে 9 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু যে জেলাগুলির কথা আমি বললাম, এই জেলাগুলির মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার সাথে সাথে যে গুরুত্বপূর্ণ খবরটা এই মুহূর্তে উঠে আসছে যে এছাড়া বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আগামী 10 তারিখ থেকে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, যেটা এর থেকে বোঝা গেল যে এই যে মার্চ মাসের 10 তারিখের মধ্যে কিন্তু বা দুটো ভাগে কিন্তু দেখা যাচ্ছে, ভাগে ভাগে কিন্তু এই যে লক্ষ্মী ভান্ডারের টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং দেখা যাচ্ছে, আশা করা যাচ্ছে যে মার্চ মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সকলের টাকাই কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একটা পোস্ট করেছিলাম যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু অনেক অনেক কমেন্ট এসছে, যেখানে কিন্তু আপনারা দেখিয়েছেন যে আপনার অ্যাকাউন্টে কি স্ট্যাটাস আসছে। তো অনেকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তাদের যে স্ট্যাটাসটা সেটাই কিন্তু চেক করতে পারছে না, তার ফলে কিন্তু তারা বুঝতে পারছে না তাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে কি আসবে না। তো বন্ধুরা, আপনারা আপনাদের যে লক্ষ্মী ভান্ডারের যে স্ট্যাটাসটা কি কন্ডিশনে আছে সেটা চেক করার জন্য কিন্তু আমি একটি ভিডিও আমার
যে চ্যানেলেই দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। তো ফার্স্ট স্টেজে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনারা কিন্তু স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবেন, এবং তার আগে আপনাদের যেটা করতে হবে, যদি আপনাদের টাকা না ঢুকে থাকে সেটা হচ্ছে কি আপনাদের সবার প্রথমে ব্যাংকে গিয়ে দেখতে হবে যে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা, মানে তার মধ্যে ট্রানজেকশন হয় কিনা সেটা কিন্তু আপনারা দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো সব ঠিকঠাক দিয়েছিলেন কিনা এটাও কিন্তু চেক করতে হবে। তারপরে কিন্তু আপনাকে যেটা দেখতে হবে যে তারপরেও যদি দেখা যাচ্ছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিডিও অফিস অথবা পৌরসভা যেখানে কিন্তু আপনাদের এই ধরনের কাজকর্মগুলো লক্ষ্মী ভান্ডার হয়ে থাকে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি আপনাদের যে সমস্ত কয়েকটি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমি যে প্রথম যে প্রশ্নটা নেব, আমি যে পোস্ট করেছিলাম সেখানে যে প্রথম প্রশ্নটা এসছে, এখানে এক দিদিভাই বলেছেন যে আমারও মার্চ মাসের টাকা আসেনি, আমি প্রথম থেকেই টাকা নিয়মিত পাই, ফেব্রুয়ারির টাকা কিন্তু 10 তারিখে ফেব্রুয়ারিতে পেয়েছিলাম। তো আমি এক্ষেত্রে কিন্তু বলতে চাইবো আপনাদের কিন্তু যাদের পেমেন্ট প্রসেসিং একবার শুরু হয়ে গেছে, মানে টাকা আপনারা কিন্তু যারা একবার পেয়েছেন তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা কিন্তু দ্বিতীয়বার থেকে প্রত্যেকবার টাকা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। একবার টাকা পেয়ে গেলে কিন্তু আপনাদের দ্বিতীয়বার থেকে আর সেটা বন্ধ হবে না। আপনার যে জেলা আছে সেই জেলা হিসাবে আমি যেমনটা আগে বললাম কিনা ধাপে ধাপে কিন্তু এক একটি জেলাতে টাকা ঢুকবে। তো আপনার যে জেলা আছে সেই জেলার যে নির্দিষ্ট তারিখ আছে সেই সময়ে কিন্তু আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। তো দ্বিতীয় যে কমেন্টটা আছে, আমার ফেব্রুয়ারি আন্ডার প্রসেস দেখাচ্ছে, মার্চের নেই। তো বন্ধুরা আমি যেটা বুঝতে পারলাম এটা দেখে, যে এই যে স্ট্যাটাসে যেটা দেখানো হচ্ছে যে ফেব্রুয়ারি মান্থটা আন্ডার প্রসেস আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে টাকাটা আছে সেটা কিন্তু যেহেতু আন্ডার প্রসেস আছে তার মধ্যে মানে হচ্ছে কি যে আপনার টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি। যদি অ্যাকাউন্টে ঢুকে যেত তাহলে কিন্তু আপনার এখানে পেমেন্ট প্রসেস কমপ্লিট বলে এরকম কিন্তু লেখা আসতো। তো যেহেতু আন্ডার প্রসেসিং আছে এক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো আপনি কিন্তু মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে পারেন, দেখতে পারেন যে আপনার টাকাটা ঢুকছে কিনা। যদি না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আপনার যে নিকটবর্তী যেখানে আপনার বিডিও অফিস হোক বা যেখানে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের কাজগুলো হয় সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। এর পরের যে প্রশ্নটা আমার কাছে এসছে, এটা এখানে বলা হয়েছে যে আমার কিছু দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যদি স্ট্যাটাসটা না চেক করে থাকেন বা চেক করতে না পারেন, আমি কিন্তু আগেই আপনাদেরকে বলেছিলাম যে এই যে স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু কিভাবে চেক করে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছি, সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। দেখে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান স্ট্যাটাসটা কি আছে, টাকা ঢুকবে কিনা বা কোনো ব্যাংক ভ্যালিডেশনে কোনো সমস্যা আছে কিনা বা কোনো এভাবে আছে কিনা, সেটা কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধু দেখুন এখানে নেক্সট যে কোশ্চেনটা আছে, পেমেন্ট আন্ডার প্রসেস মানে কি টাকা ব্যাংকে চলে এসছে? না বন্ধুরা, পেমেন্ট আন্ডার প্রসেসের মানে টাকা ব্যাংকে চলে এসছে এমনটা নেই, মানে প্রসেসিং এ রয়েছে। এই প্রসেসিং এর ভিতরে দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো রকম কোনো সমস্যা না থাকে, যে টাইম আছে সেই টাইমের পরে কিন্তু প্রসেসিং হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। সেক্ষেত্রে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, প্রসেসিংটা যদি অনেক দিন যাবত 2 মাস 3 মাস যাবত থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের যে অফিস আছে বিডিও অফিস সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এর পরের যেটা আছে, এরপরে কিন্তু যেটা আছে যে পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে স্ট্যাটাসে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা কিন্তু ভ্যালিডেশন এভাবে আছে এবং নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর কিন্তু 93%। তো এবং নিচে কিন্তু লেখা আছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট। তো এক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো আপনি কিন্তু কিছুদিন ওয়েট করবেন, এই যে প্রবলেমটা এটা কিন্তু নিজের থেকে সলভ হয়ে যেতে পারেন। আপনি মোটামুটি দেখা যাচ্ছে যে 10 থেকে 15 দিন ওয়েট করতে পারেন, মাঝে মাঝে স্ট্যাটাসটা অবশ্যই চেক করবেন। যদি দেখাচ্ছে এর পরেও আপনার এই সেম দেখাচ্ছে, আপনার কোনো রকম কোনো উন্নতি হচ্ছে না, মানে আপনার যে স্ট্যাটাসটা আছে সেটা চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফিসে যোগাযোগ করতে হবে, এবং তার আগে চাইলে কিন্তু আপনি একবার ব্যাংকে যোগাযোগ করে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ মোডে আছে কিনা সেটা চেক করে নিতে পারেন, অথবা আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এগুলো ঠিকঠাক দিয়েছেন কিনা সেটাও আপনি চেক করে নিতে পারেন। পরের যে কোশ্চেনটা আছে সেই সেম টাইপের একজন লিখেছেন যে আমার মার্চ মান্থে আসেনি, ফেব্রুয়ারি আর পেমেন্ট তো পেয়ে গেছি, মার্চের পেমেন্ট আন্ডার প্রসেস। তো বন্ধুরা যেহেতু আপনি ফেব্রুয়ারির টাকা পেয়ে গেছেন, মার্চেরটা কিন্তু যেহেতু আন্ডার প্রসেসে দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুই করার প্রয়োজন নেই, আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু কিছু কিছু যাদের আছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে গেল, অনেকেরই কিন্তু এখনো বিভিন্ন ধরনের সমস্যা আছে, আপনাদের কিন্তু টাকা ঢুকছে না। তো আমি আপনাদের বলবো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমে যেটা করবেন যে এই মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ওয়েট করতে পারেন। ওয়েট করার পরে যদি আপনাদের দেখা যাচ্ছে টাকাটা ঢুকলো তো ঠিক আছে, যদি না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিকটবর্তী আপনাদের বিডিও অফিস বা পৌরসভা যেখানে কিন্তু এই ধরনের লক্ষ্মী ভান্ডারের কাজ হয়ে থাকে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর বন্ধু এই লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।